আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা আল মুমতাহিনার ৮ নম্বর আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্তভাবে খুতবা যে বিষয়, সে হচ্ছে মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার, বা মুসলমানদের সাথে অমুসলিমের সাথে আমরা মুসলমানরা অমুসলিমের সাথে কেমন ব্যবহার করব। আমরা যারা মুসলমান রয়েছি আমরা তাদের সাথে কেমন আচরণ করব, তাদের সঙ্গে কেমন আমাদের আখলাক এবং চরিত্র হবে। বিষয়টি অনেক বড় বিষয়, অনেক বিষয় আছে। সব এক খুতবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবগুলো বিষয় উপস্থাপন করা সম্ভব হবে না। এই জন্যে আমরা সংক্ষেপে দু একটি কথা, যেগুলো একান্ত খুব বিশেষ করে প্রয়োজন, এগুলো বলেই আমরা চেষ্টা করব, কারণ অনেক বিষয় রয়েছে। তো সবগুলো এত সংক্ষেপের মধ্যে এক খুতবাই তুলে ধরাও সম্ভব নয়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ইসলাম কমপ্লিট একটি জীবন ব্যবস্থা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অমুসলিমদের অধিকার সংরক্ষণ করেছেন এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসেরই হক বা অধিকার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি কুল্লি হাক্কিন হাক্কাহু, তিনি বলছেন যে তোমরা প্রত্যেকের হক আদায় করো, যে যতটি হক রাখে। এখানে আপনার ব্যক্তিগত, যেমন আপনার চোখের হক রয়েছে, আপনি যে ঘুমাবেন না এমন হতে পারে না, আপনার চক্ষুর হক রয়েছে, আপনার হাতের হক রয়েছে, আপনি খাবেন না এটা হয় না, আপনার পেটের হক রয়েছে। ওইরকমভাবে সন্তানের হক, স্ত্রীর হক, পড়োশির হক, রাষ্ট্রের হক, ছাত্রের হক, শিক্ষকের হক, অনেক ধরনের হক। এক কথায় ইসলাম প্রত্যেকটি ব্যক্তির তার হক নিশ্চিত করেছেন এবং এমন কোনো জিনিস ছাড়েননি যেটা ইসলামে নাই, যেহেতু কমপ্লিট একটি জীবন ব্যবস্থা। তো এর মধ্য থেকে আমরা আজকে বেছে নিয়েছি যে আমাদের কাছে অমুসলিমরা কি হক রাখে, তাদের সাথে আমরা কেমন ব্যবহার করব। এই বিষয়টি নিয়ে খুতবা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এই বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে অনেক সময় যে অনেকে সুযোগে সদ্ব্যবহার করে। আমাদের দেশে দেখা যায় যে সেই আপনার বছরের পর বছর, যুগের পর যুগ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে গ্রামে গ্রামে বসবাস করে আসছে, কিন্তু সাধারণভাবে আমরা দেখি না যে আমার পড়োশির সঙ্গে কখনো এই ঝগড়া বিবাদ হয়েছে। কিন্তু পত্রিকা খুললেই, ইলেকট্রনিক মিডিয়া খুললেই দেখা যায় যে অমুক জায়গাতে মারামারি হয়েছে, অমুক জায়গায় হামলা হয়েছে, অমুক জায়গায় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অমুক মন্দির ভাঙা হয়েছে। আসলে কি এরকম পরিস্থিতি ইসলাম স্বীকৃতি দেয় কিনা, আমরা নিজেরাও করতে পারবো কিনা আমরা দেখি না। কিন্তু এগুলো একটি দেশকে অস্থিতিশীল করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য অনেক সময় এগুলো রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে, যেগুলো আমরা আমাদের আশেপাশে যে অমুসলিমরা আছে, আমরা কখনোই কোনো মুসলমান কোনো অমুসলিমকে অন্যায়ভাবে অত্যাচার করেছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এমনি যেমন ভাইয়ের ভাই শত্রুতা থাকে কোনো ব্যবসা নিয়ে, লেনদেন নিয়ে, ওইরকমভাবে হয়তো হতে পারে, এটা হওয়াটা স্বাভাবিক। ওগুলোকেই অনেক সময় রাজনৈতিক কৌশল হিসাবে ওগুলো কি ওই যে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হয়। ইসলাম এটা কখনো অ্যালাউ করে না। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকেই কিন্তু মুসলমান বানাতে পারতেন। এই যে মুসলমান আর অমুসলমান, মুসলমান এবং কাফের, আল্লাহ যদি চাইতেন এটাই হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা চাওয়া নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব যদি চাইতো, আপনার রব যদি চাইতো, লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, সমস্ত পৃথিবীর মানুষেরাই ঈমান আনতো। তাহলে এই যে মুসলমান, কেন আপনি যখনই বলবো যে অমুসলিমের অধিকার, প্রশ্ন আসলে অমুসলিম থাকবে কেন? একই আদমের সন্তান, সেখান থেকে আবার মুসলমান অমুসলমান কাফেররা ভাগ হলো কেন? সবাই তো একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, তাহলে ভাগ হলো কেন? ভাগ কেন হলো? আল্লাহ এটা চান, আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছেন। আল্লাহ যদি চাইতেন যে পৃথিবীর সমস্ত মানুষেরা ঈমানের ওপর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া এটা নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন,
যেহেতু আল্লাহ চাইলে সবাই ঈমান আনতো, যেহেতু আল্লাহ চাই নাই সুতরাং এটা হয় নাই, মুসলমান এবং কাফের হয়েছে। এখন আফা আনতা তুকরিহুন নাস, হে রাসূল তারপরেও কি আপনি মানুষকে জোর জবরদস্তি করবেন যাতে করে তারা ঈমান আনে? আল্লাহ রাসূলকে বলছে, রাসূল আল্লাহ যেহেতু চাই নাই তারপরেও কি তারা ঈমান আনুক, এটা কি জোর করে আপনি ঈমানদার বানাবেন? না, এটা হতে পারে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত, তিনি তার কাছে গিয়ে বললেন যে আপনি একবার কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার এই কালেমাটা বলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য আবেদন করব হেদায়েতের জন্য, এটা নিয়েই আল্লাহর সঙ্গে আমি ঝগড়া করব আপনার পক্ষ হয়ে। তখন পার্শ্বে আবু জেহেল এবং আরেকজন ছিল, বারবার নিষেধ করেছে যে আবু তালেব এই সারা জীবন আমাদের মিল্লাতের উপর থাকলে এই মৃত্যুর সময় মুহাম্মাদের কথা শুনে তুমি কি আমাদের বাপদাদা ধর্ম পরিত্যাগ করবে? তুমি কি ছেড়ে দিবে? বারবার যখন তারা বলতে থাকলো শেষ পর্যন্ত সে ইব্রাহিম আপনার আবু তালেব বলো আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে না আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরই থাকলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ঠিক আছে, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করেছেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, যেটা আমরা পরবর্তীতে নিয়ে আসবো। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাউকে বা আমার হাতে আপনার হাতে হেদায়েত কাউকে দেওয়ার ইখতিয়ার নাই। কিন্তু ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য আহ্বান করা, ইসলামের দাওয়াত দেওয়া, কিন্তু জোর জবরদস্তি করে কখনো কাউকে মুসলমান বানানো যাবে না। তো প্রথমে তাহলে কি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে সবাইকে তিনি চাইলে মুসলমান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এটা ইচ্ছা নয়, কারণ যে তিনি পরীক্ষা করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। অন্য আয়াতে সূরাতুল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আপনার রবের পক্ষ থেকেই আসবে, হক বা সত্য আপনার রবের পক্ষ থেকেই আসবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, সুতরাং যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আর আমি কি করেছি জালেমদের জন্য এমন আগুন রেডি করে রেখেছি, আহাতা বিহিম সুরাদিকুহা, যার বেষ্টনেই তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, অর্থাৎ আগুন তাদেরকে ঘিরে রাখবে, জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে। তাহলে এই আয়াতেও বুঝতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ইসলাম গ্রহণ করুক, আর যার ইচ্ছা ইসলাম গ্রহণ যদি না করে কুফরি করে তাহলে সেটা করুক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, এটাও আকার মতো সূরা আন-নাহলের 93 নম্বর আয়াত, যে ওয়ালাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, তাহলে গোটা পৃথিবীর মানুষকে এক উম্মাহ, এক সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন করতে পারতেন। ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা, কিন্তু তিনি যাকে ইচ্ছা গোমরা করেন, ওয়া ইয়াহদি মান ইয়াশা, এবং তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। তো সম্মানিত ভাইরা, এই আয়াতগুলো থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম যে আল্লাহরই এটা ইচ্ছা যে সবাই যে জান্নাতে যাবে এমনটিও নয়, সবাই জাহান্নামে যাবে এমনটি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে কিছু মানুষ হেদায়েতের উপর থাকবে, ইসলাম গ্রহণ করবে, আর কিছু মানুষ পথভ্রষ্ট হবে। সেই যে হক বাতিলের যুদ্ধ, সেই শুরু থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্ন থেকেই ইবলিস কিছু মানুষের পিছে রয়েছে, সেই জান্নাত থেকে বের করে দিল, এরপরে ওয়াসওয়াসা এবং আল্লাহর কাছে আবেদন করে নিয়ে নিল যে আমার বয়স যেন একবার কিয়ামত পর্যন্ত থাকে, আর একটা হচ্ছে আমি যেন তাদের শিরা উপসরাই দিয়ে প্রবেশ করতে পারি, তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, পশ্চাৎ থেকে, সামনে থেকে, এবং তাদেরকে আমি গোমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতা ইবলিসকে দিয়ে দিয়েছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আবার নবী এবং রাসূল পাঠিয়ে তারা হেদায়েতের পথে মানুষকে নিয়ে আসছেন এবং হেদায়েত পাচ্ছেন। তাহলে আমরা দেখতে পাই যে এই যে মুসলমান অমুসলমান, বা এটা আল্লাহ চাইলে সবাই মুসলমান থাকতে পারতো বা হেদায়েত থাকতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এটা ইচ্ছা নন, বরং আল্লাহ রাব্বুল আলামিন এটা দুনিয়াতে পরীক্ষার জন্য এগুলো দিয়েছেন। তবে মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানের একটা আলাদা মর্যাদা রয়েছে। যত মাখলুকাত রয়েছে এই মাখলুকাতের ওপর আলাদা আদম সন্তানের একটা বৈশিষ্ট্য রয়েছে। কেন? তার জ্ঞান, তার বিবেক, তার বুদ্ধির কারণে।
অন্যান্য মাখলুকাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সম্মানিত করেছেন। এই সম্মানিত আবার তখন থাকবে যখন যার যত তাকওয়া বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আবার সম্মানিত মানে কিছু সম্মান তো আছে মানুষের, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত বেশি যার তাকওয়া বেশি। মানে যার যত তাকওয়া সে আল্লাহর তত সম্মানিত, আর যার তাকওয়ার মাত্রা যত কমতে থাকবে সে তার ঈমান যত কমতে থাকবে আল্লাহর কাছে মর্যাদা তার কমতে থাকবে, শেষ করতে হয় এই যে সাফিল একবারে নিম্ন থেকে নিম্ন স্তরে চলে যাবে। যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন যে উলাইকা কালানআম, যারা চোখ থাকার পরেও হক দেখে না, কান থাকার পরেও হক শোনে না, অন্তর থাকার পরেও হকটা বোঝে না, তারা হচ্ছে উলাইকা কালানআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তাহলে সম্মান থাকলেও এই সম্মানটা কাজে লাগবে কখন? তাকওয়ার উপর ভিত্তি করে, ইমানের উপর ভিত্তি করে। আপনার ইমান থাকবে, তাকওয়া থাকবে, ইসলামের উপর থাকবেন, আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। আর আপনার তাকওয়া কমে যাবে, ইমান কমে যাবে, বিবেক বুদ্ধি লোপ পাবে, তাহলে আপনি চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট আরো হয়ে যাবেন। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে বলবো যে সবার অধিকারকে সংরক্ষণ করেছেন, এবং ইসলামের যে মুসলমান অমুসলমান এটা আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যে রাষ্ট্র, এখানে রাষ্ট্র তিনভাবে হতে পারে। একটি হচ্ছে অমুসলিমদের রাষ্ট্র, সেখানে অমুসলিমরাই শাসন করছে, অমুসলিমদের আন্ডারেই রয়েছে। আর একটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইসলামী রাষ্ট্র, যেখানে ইসলামী শাসক, ইসলামী জনগণ, এটার একটা ভিন্ন বিষয়। আর একটা হচ্ছে মুসলিম রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র আর মুসলিম রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? যে মানে মুসলমানরা শাসন করতেছে কিন্তু পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র নয়। যেমন আমরা এটা ইসলামী রাষ্ট্র নয়, কেন এ দেশের স্বাধীনতার পিছনে মুসলমানের সঙ্গে অমুসলমানও যেমন জড়িত আছে, সাথে সাথে অমুসলিমরাও যুগের পর যুগ তারা বসবাস করে আসছে। এই জন্যে সাধারণভাবে আমরা দেখি পারে সৌদি আরব বা কুয়েত বা কাতার, এগুলোকে ইসলামী রাষ্ট্র বলা হয়, তাই না? কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ সহকারে আরো কিছু রাষ্ট্র আছে, এরা নিজেরা কখনো নিজেদেরকে ইসলামী রাষ্ট্র বলে না, বলে মুসলিম রাষ্ট্র, কারণ মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তো এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে অথবা মুসলিম যেখানে সরকার থাকে, সেখানে সেই দেশে যদি অমুসলিমরা বসবাস করে ট্যাক্স দিয়ে, ফিদিয়া দিয়ে, কর দিয়ে, তাহলে অথবা তাদেরকে বসবাস করার যদি অধিকার দেওয়া হয়, পারমিশন দেওয়া হয়, সেটা অর্থের বিনিময় হোক অথবা অর্থ বিনিময় ছাড়াই হোক, এটা তাদেরকে বলা হয়, ওই সমস্ত অমুসলিমদেরকে বলা হয় জিম্মি মুসলমান, না জিম্মি অমুসলিম। তো এদের সঙ্গেও একসঙ্গে বসবাস করাটাও বৈধ। অমুসলিমদের সঙ্গে একই রাষ্ট্রে একই সমাজে বসবাস করা বৈধ, জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কাতে তিনি অমুসলিমদের সাথে, মুশরিকদের সাথে বসবাস করেছিলেন। এরপরে যখন হিজরত করে আসলেন, হিজরত করার পরেও তিনি মদিনাতে এসে, হিজরত করার পর মদিনার ইহুদি খ্রিস্টান বা যারা ছিল তাদের সঙ্গেও কিন্তু তিনি বসবাস করেছেন একসঙ্গে। তো একসঙ্গে বসবাস করা যাবে, এবং আমাদের কিছু প্রমাণও রয়েছে। যেমন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনি বলছেন লাম্মা কাদিমা ووفد ثقيف على النبي صلى الله عليه وسلم نزلوا قبة كانت في مؤخر المسجد। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যখন সাকিব গোত্রের প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন, তিনি বলছেন মসজিদের পেছনে একটা গম্বুজের কুব্বা, মসজিদের পেছনে একটা কুব্বা বা গম্বুজ, তার পিছেই তারা সেখানে অবস্থান নিয়েছিল, মসজিদের পিছনের অংশে। ফালাম্মা হাযারাতিস সালাহ, ইতিমধ্যেই নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, ক্বালা রাজুলুম মিনাল কওম, তখন সম্প্রদায়ের কেউ একজন বলল, ইয়া রাসূলুল্লাহ হাযারাতিস সালাতু ওয়া হাউলাই কওমুন কুফার। আল্লাহ রাসূল, মসজিদে তো নামাজের টাইম হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আর মসজিদে তো অমুসলিম বসে আছে। বলছেন কি যে ওয়া হাউলাই কওমুন কুফার ওয়া হুম ফিল মসজিদে, যে কাফেরেরা কি মসজিদেই তারা বসা অবস্থায় আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আরযা লা তানজুস, যে এই জমিন কখনো অপবিত্র হয় নাই। অর্থাৎ যে মুসলমানরা মসজিদে নামাজ পড়ছে, এমত অবস্থায় অমুসলিমরা এসে মসজিদের পিছনে বসে আছে, এতে কি প্রমাণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে বসবাস করতেন, কখনো তারা মসজিদেও আসতো, এবং মসজিদে শুধু এই সাকিব গোত্রের প্রতিনিধি দল নয়, এছাড়াও অনেক প্রমাণ রয়েছে, অনেক প্রতিনিধি অমুসলিমদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কি করেছেন, তাদের সঙ্গে মিটিং করেছেন। সুমামা বিন আসাল, ইয়ামামার যে গভর্নর ছিল, তাকে যখন ধরে নিয়ে আসা হয়েছিল, মসজিদের বারান্দার খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছিল, মসজিদের খুঁটির সঙ্গে, তারাও মসজিদে প্রবেশ করতো। এ ধরনের আরো প্রমাণ রয়েছে।
এছাড়াও আরো অনেক ধরনের প্রমাণ রয়েছে যে অমুসলিমদের সঙ্গে একই সমাজে বসবাস করাটা অন্যায় নয়, বসবাস করা যাবে। তবে বসবাস করতে গিয়ে অনেক যে বিষয়গুলো সম্মুখীন হবে এর মধ্যে থেকে সেটা হচ্ছে যে একই সমাজে আমরা যখন অমুসলিমের সঙ্গে বসবাস করব তখন তাদের সঙ্গে খাওয়া দাওয়া, হাদিয়া বিনিময়, তারপরে বিচার সালিশ, এই বিষয়গুলো আসে, এগুলো একটার পর একটা আমরা বলার চেষ্টা করব। এর মধ্যে থেকে প্রথমেই হচ্ছে যে যেহেতু আমরা একটা সমাজে মুসলমানরা অমুসলিমের সঙ্গে বসবাস করবে, তার মানে তারা বসবাস করার অধিকার রাখে। একটা হচ্ছে মুসলিম রাষ্ট্রে অমুসলিম তারা বসবাস করার অধিকার রাখে। আপনি বলতে পারবো না যে তুমি হিন্দু রাষ্ট্রে চলে যাও বা তাই তুই আমাদের গ্রামে তুই চলে যা, না, এটা আপনি বলতে পারবেন না। যেহেতু তার জায়গা জমি রয়েছে, পূর্ব থেকে চলে আসছে, এই জন্য আমরা আমাদের পার্শ্বের পড়োশী যারা রয়েছে বা গ্রামে যারা অমুসলিম রয়েছে তাদেরকে বিতাড়ন করে দেওয়া, তাদেরকে তাড়িয়ে দেওয়া, বসবাস করতে না দেওয়া, এগুলো বৈধ নয়, জায়েজ নয়। কিন্তু এই তাদেরকে আমরা একটার পর একটা আসতেছি, কিন্তু তাদের সঙ্গে যে একসঙ্গে বসবাস করব, এই জন্য আবার তাদের সঙ্গে গাঢ় বন্ধুত্ব স্থাপন করা যাবে না। বসবাস করবে ঠিক আছে, কিন্তু অমুসলিমকে একজন মুসলমান কখনো গাঢ় বন্ধু বানাতে পারবে না, এটা কোনো মুসলমানের জন্য বৈধ নয়, জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এমনি চলাফেরা তো হবেই, দেখা সাক্ষাৎ হয়, বাহ্যিক যতটুকু লেনদেন করতে হয় ততটুকু নেই, তাদেরকে বন্ধু বানানো যাবে না। অমুসলিম মুসলমান কোন অমুসলিমের সঙ্গে প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব এগুলো স্থাপন করতে পারে না। আল্লাহ রাব্বুল বলেন, বা'যুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু, মুসলমানের বন্ধু নয়। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। কোন মুসলমান যদি মুসলমান ছাড়া অমুসলিমদের সঙ্গে গাঢ় বন্ধুত্ব যদি বানায়, সে অমুসলমানের মতো। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে, সম্মানিত মুসলিম কেরাম, কোন মুসলমান অমুসলিম মুসলমানকে গাঢ় বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক মুসলমান আছে যে মুসলমান ভাইয়েরা তাদের সঙ্গে গাঢ় বন্ধুত্ব বানায়, এটা সতর্ক হয়ে যেতে হবে। এবং এই আয়াতটা আজকে যখন এই তাফসীর পড়তে গেলাম, দাওরা ফারেক করেছি, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে, ডিপ্লোমা করে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করে, আজকে যখন আবার আয়াতটা পড়তেছি মনে হয় জীবনে এই আয়াতটা দেখি নাই, পড়া তো দূরের কথা। এই আয়াতটার তাফসীর যখন পড়লাম, তাফসীরটা বের করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই আয়াতের তাফসীরটাও যে যদি আমরা একটু আলোকপাত করে দেখাই, তা আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। না, পরের আয়াতটি কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে গাঢ় বন্ধু বানাবে না। আগেরটা গাঢ় বন্ধু কথা নয়, বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাবে না। আর সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, যে তোমরা তোমাদের ব্যতীত তাদেরকে অন্য কাউকে গাঢ় বন্ধু বানাবে না। তো এই বেতানাতান শব্দের অর্থ হচ্ছে আখিল্লা ওয়া আসফিয়া, ঘনিষ্ঠ বন্ধু, একবার ঘনিষ্ঠ বন্ধু এরকম বানানো যাবে না। বাহ্যিক বন্ধু, দোকানে একসঙ্গে দোকান করেন, একসঙ্গে বাজারঘাট করেন, একসঙ্গে বসবাস করেন, এমনি সম্পর্ক যেটা রাখতে হয় বাহ্যিক রাখবেন, কিন্তু গাঢ় বন্ধু বানানো যাবে না, নিষেধ রয়েছে। তারপর আল্লাহ বলেছেন, লা ইয়ালুনাকুম খাবালা, কেন গাঢ় বন্ধুত্ব বানানো কেন যাবে না? কারণ হচ্ছে যে লা ইয়ালুনাকুম খাবালা, এর অর্থ বলছে লা ইউকাসসিরুনা ফি ইফসাদি হালিকুম, কারণ তারা তোমাদের অবস্থা, তোমাদের মাঝে ফাসাদ সৃষ্টি করবে, তারা কমতি করবে না। আল্লাহু আকবার, আল্লাহ বলে দিচ্ছেন, কি চিন্তা করেন, আল্লাহু আকবার, আল্লাহ নিজেই বলছেন যে লা ইয়ালুনাকুম খাবালা, গাঢ় বন্ধু এজন্যই বানাবে না, তোমাদের ধ্বংস করতে যা করা দরকার, তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে যা করা দরকার, তোমাদের ক্ষতি সাধন করতে যা করা দরকার, তোমাদের দুর্বল করতে তোমাদের যা দরকার তাই তারা করবে, তারা কোনো পরোয়া করবে না, চিন্তা করবে না। এটা আল্লাহর কথা। এজন্যই বলে, খবরদার তোমরা অমুসলিমকে গাঢ় বন্ধু বানাবে না, কারণ তোমাদের ধ্বংস করতে, তোমাদের কথা বিশৃঙ্খলা করতে, তোমাদেরকে কষ্ট দিতে তারা কোনো প্রকার কমতি করবে না, তারা এটা করবে। আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদ্দু মা আনিতুম, ওয়াদ্দু মা আনিতুমের ব্যাখ্যা করতে তাফসীর আছে আহাব্বু মাশাক্কাতাকুমুশ শাদীদা, তারা ভালোবাসে যে তোমরা কিসে বিপদের মধ্যে পড়ে যাবে।
এটা কে বলেছেন? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ নিষেধ করলে যে তোমরা অমুসলিমকে গাঢ় বন্ধু বানাবে না। কেন বানাবে না? তোমাদের ক্ষতি করতে তারা কোনো কমতি করবে না, তারা তোমাদের ক্ষতি করার সবসময় চিন্তা করবে। আর একটা কি, ওই যে ওয়াদ্দু মা আনিতুম, তোমরা যেন মহা বিপদের মধ্যে পড়ে যাও, তোমরা যেন বড় বিপদের মধ্যে পড়ে যাও, তোমাদের ক্ষতি সাধন হয়, এই জন্য তারা এটা খুব ভালোবাসবে তারা। আর আপনি বলছেন না 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 না, অনেক অমুসলমান আছে, মুসলমান থেকে অনেক ভালো, তা আপনি বেশি বুঝেন না, আপনার রব বেশি বুঝে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের তাদের অন্তরের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, না কখনোই নয়, অমুসলিম তারা তাদের বন্ধু, কোনোদিন তোমাদের ভালো করবে না। বরং আমরা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহা, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং নাসারা অমুসলিমকে বন্ধু বানাবে না। আয়াবগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি তাদের কাছে ইজ্জত চায় যে আমি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করলে তারা ইজ্জত দিবে, তার বাড়িতে গেলে মোয়া মুরকি খাওয়াবে, আমাকে গোলাপ ফুল দিবে, বলবে দাদা 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 আপনি তো অনেক ভালো দাদা, অনেকে তো আমাদেরকে দেখতে পারে না দাদা, আপনি আমার প্রিয় বন্ধু, তখন আপনার মনটা প্রসারিত হয়ে যায়, মাশাআল্লাহ গণেশ দাদা আমাকে অনেক ভালোবাসে রে। হ্যাঁ, কিন্তু গণেশ আপনাকে ইজ্জত করেন না। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহর পক্ষ থেকে নেমে আসে ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, ইজ্জত হচ্ছে রাসূলের জন্য, ইজ্জত হচ্ছে কার জন্য? মুমিনদের জন্য। আপনার ইজ্জত ওই অমুসলিমদের ইজ্জতের দরকার নাই। বরং এর মাধ্যমে কি হবে জানেন? এর তাফসীর যদি আমরা পড়ি, এর তাফসীরে কি বলা হচ্ছে একটু শুধু পড়ে দেন। বলছেন যে তাফসীরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া লা তাত্তাখিযু আখিল্লা ওয়া আসফিয়া মিন গায়রিল মুমিনিন, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অমুসলিমদেরকে গাঢ় বন্ধু বানাবে না। কেন বানাবে না? তুতলিউনাহুম আলা আসরারিকুম, যদি তোমরা তাদেরকে গাঢ় বন্ধু বানাও তোমাদের গোপন বিষয়গুলো তারা জেনে যাবে, তোমাদের ভিতরের গোপন বিষয়গুলো তারা জেনে যাবে এবং তারা তোমাদের গোপন বিষয়গুলো অনুসন্ধান করবে। ওয়া খাওয়াসি হালিকুম, তোমাদের অবস্থার যে পার্সোনাল বিষয় আছে তারা এগুলো জেনে যাবে। ফাহুম লা ইউকাসসিরুনা ফি তালাবি মাদাররাতিহিকুম ওয়া ফাসাদি হালিকুম, তারা তোমাদের ক্ষতি করতে, তোমাদের মাঝে ফাসাদ সৃষ্টি করতে তারা কোনো কমতি করবে না। হ্যাঁ, ইয়াতামান্নাউনা হুসুলা মা ইয়াদুররুকুম, বরং তারা তোমাদের কিভাবে ক্ষতি করা যায় এটাই চেষ্টা করবে। ওয়া ইয়াশুক্কু আলাইকুম, এবং তোমাদের উপর অনেক কিছু মানে তোমাদের কি ক্ষতি হবে এটা মানে তারা কামনা করবে। কাদ যাহারাতিল কারাহিয়াতু ওয়াল আদাওয়াতু আলা আলসিনাতিহিম, কারণ তাদের মুখ থেকেই তারা যে তোমাদেরকে ভালোবাসে না, অমুসলিমরা তোমাদেরকে যে ভালোবাসে না, অমুসলিমরা তোমাদের সাথে যে দুশ্মনী রাখে, এটা তাদের মুখের কথা তারা প্রকাশ করে। যে এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আয়াতে আবার স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন কি, কাদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে এই হিংসা বিদ্বেষমূলক কথা প্রকাশ পায়। অনেক সময় তারা যেগুলো বলে এগুলো প্রকাশ পেয়ে যায়। দেখেন না, পাইলো না, কিছুদিন আগে পাইলো, যখন একদিক দিয়ে আমাদেরকে ডুবিয়ে চুবিয়ে যখন মারতে চাইলো, ওরাই মারলো, ওরাই ডুবালো, ওরাই চুবালো, ওরাই ছেড়ে দিল রাত 12টার সময়। এখন বলছে বাংলাদেশে যেন ভারত থেকে 1 টাকাও ত্রাণ না যায়। মানে তাদের যে হিংসা, তাদের বিদ্বেষ, শুধু একটা উপমা দিলাম, এটা মানে শুধু হিন্দু বলতে না, এটা সমস্ত অমুসলিমদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো অমুসলিমের সঙ্গেই করা যাবে না, মানে তারা ক্ষতি সাধন করতে পিছপা হবে না। বলছে তাদের এটা মুখ থেকেই দুশ্মনী কথা, বিদ্বেষমূলক কথা প্রকাশ পায়। আর কি, ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, আর অন্তরের মধ্যে আপনাদের মুসলমানদের ব্যাপারে তাদের হিংসা বিদ্বেষ আছে, এটা তারা লুকিয়ে রেখেছে। যে লুকিয়ে রেখেছে না, আকবার, এটা আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলতেছে যে তাদের মুখ দিয়েই তাদের হিংসা বিদ্বেষমূলক কথা বের হয়, আর তারা তাদের অন্তরের মধ্যে তোমাদের বিদ্বেষ করার জন্য, তোমাদের ক্ষতি সাধন করার জন্য, তোমাদের মাঝে বিশৃঙ্খলা করার জন্য যা লুকিয়ে রেখেছে, এটা আরো মারাত্মক এবং ভয়ঙ্কর। আল্লাহ কে বলছেন? আপনার রব বলছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলো বাতাস দিয়ে পালন করতেছে, যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক এবং বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ সতর্ক করে বলছে, খবরদার অমুসলিমের সঙ্গে গাঢ় বন্ধুত্ব বানাবে না, কারণ তোমাদের বিষয়গুলো জেনে যাবে, তোমাদের ক্ষতি সাধন করবে, তোমরা কিসে কষ্ট পাও, কিসে তোমার বিপদের মধ্যে পড়ো, এই চিন্তা, এই ভালোবাসাই তোমাদের কাজ করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ বলছেন, কাদ বায়্যানা লাকুমুল আয়াত, আমি নিদর্শনগুলো বর্ণনা করে দিলাম, ইন কুনতুম তাকিলুন, যদি বোঝো, যদি হুঁশ থাকে, যদি বিবেক থাকে, বুদ্ধি যদি কাজ করে। কিন্তু বুদ্ধিতে তো আমাদের কাজ নাই।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন আবু মুসা আশআরী তার পার্সোনাল সচিবকে, মানে তার প্রেস সচিব বলেন, তার পার্সোনাল কি বলে, যেটা হল তার সহকারীকে অমুসলিম বানিয়েছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে চিঠি লিখলেন যে আল্লাহ যেটা নিষেধ করেছেন, আল্লাহ যেটা আমাদেরকে সাবধান করেছে, তুমি সেই কাজ করলে। আল্লাহু আকবার। এই জন্যে কোন মুসলিম রাষ্ট্রে তারা বসবাস করার অধিকার রাখে, অমুসলিমরা বসবাস করতে পারবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে মারধর করা যাবে না, তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না, তাদের ব্যবসা বাণিজ্য ভাঙা যাবে না, সব ঠিক আছে, কিন্তু গাঢ় বন্ধুত্ব কোনো সময় তাদের সঙ্গে করা যাবে না। তাদেরকে বড় পজিশনে, যেই পজিশন মুসলিম রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, এমন কোন পদে তাদেরকে বসানো যাবে না, এমন কোন তাদেরকে নিয়ে এসে বসা যাবে না যে রাষ্ট্রের জন্য ক্ষতি হতে পারে। কিন্তু আজকে আমরা বিগত দেখেছি যে তাদেরকে এই বড় বড় পদে, শিক্ষা মন্ত্রণালয়ের জায়গাতে তাদেরকে বসানোর কারণে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে একটা হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা পরিণত করা হয়েছিল। শুধু তাই নয়, এদেশের যে চুক্তিগুলো ছিল অধিকাংশইগুলো দেখা যাচ্ছে মুসলিম শুধু নয়, এই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে করা হয়েছে। শুধু এটা নয়, এই জন্য তাদের বড় কোনো পদ দেওয়া যাবে, এমনি চাকরি করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু বিশেষ কোনো জায়গাতে তাদেরকে রাখা যাবে না। তারা সব সময় চিন্তা ভাবনা করবে একটা মুসলিম রাষ্ট্রের মুসলমানদের ক্ষতি সাধন করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করুন। তো এক কথায় এটা নিয়ে আলোচনা করলে শেষ করতে পারবো না, অনেকগুলো আর রয়েছে। তাহলে এমনি আরো যে বিষয়গুলো আছে একটার পর একটা আমরা আলোচনা করব, কিন্তু গাঢ় বন্ধু হিসাবে তাদেরকে বানা যাবে না, এবং তাদের ঘরের বিষয়ে তাদেরকে বানা যাবে না, এবং মুসলিম রাষ্ট্রে বড় পদগুলোতে কোন অবস্থাতে তাদেরকে দেওয়া যাবে না, যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি হতে পারে, সমাজের জন্য ক্ষতি হতে পারে, মুসলমানদের জন্য ক্ষতি হতে পারে। তাহলে গাঢ় বন্ধুত্ব বানালেন এমনি চলবে, তো এমনি চলবেন, খালি কি যাবেন তার মিষ্টি খাবেন আর কি বলেন চমচম খাবেন আর খই মুড়ি খাবেন আর চলে যাবেন, এবার না, তা করা যাবে না। আপনি যে ইসলামের উপর আছেন, এটাই যে কমপ্লিট ধর্ম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, এর দাওয়াত আপনাকে দিতে হবে। খালি বসে থাকলে হবে না যে বন্ধুত্ব বানালাম না, ঠিক আছে, তো একসঙ্গে এক টেবিলে তো বসবেন, একসঙ্গে তো আপনি চাকরি করছেন, একসঙ্গে হাটে যাচ্ছেন, একসঙ্গে বাজারে যাচ্ছেন, একসঙ্গে রিক্সায় যাচ্ছেন, একসঙ্গে ফিরছেন, একসঙ্গে আপনি খেলছেন, তাই না? তো একসঙ্গে সবকিছু করতেছেন, এর ফাঁকে সুযোগ পেলে কি করতে হবে, তা ইসলামের দাওয়াতটা তাদের সামনে উপস্থাপন করতে হবে। এই জন্য ইসলামের দাওয়াত কখনো করা যাবে না। অনেক প্রমাণ রয়েছে, কিন্তু ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোনো অবস্থাতে জোর জবরদস্তি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের উপর জোর জবরদস্তি নাই। তা জোর করে মুসলমান বানাবেন, এটা কিন্তু করা যাবে না। আমরা এক কথায় ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন না'ম, যে তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিও হেদায়েত পায়, এটা লাল উটের চাইতে উত্তম। তাহলে সুতরাং আমরা অমুসলিমের সঙ্গে বসবাস করব এবং সময় সুযোগ বুঝে তাদেরকে দাওয়াত দিতে হবে। কি দাওয়াত দিতে হবে? আছে দুর্গাপূজা, তাহলে কি করতে হবে? দুর্গাপূজা ভাঙা যাবে না, তাদেরকে গালি দেওয়া যাবে না, ও তারপরে জুলুম করা যাবে না। এর পাশাপাশি তাহলে কি করবেন? বলবো যে দাদা, এই যে আপনারা যে পূজা করেন, এরা কি কথা বলতে পারে, এই ভোগ দেন আর কি খেতে পারে? এইভাবে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যে পদ্ধতিতে তাদের সঙ্গে বাকবিতণ্ড করেছিলেন, এইভাবে তাদের দুর্বলতার জায়গাগুলো, তাদের দিনটা যে বিকৃত হয়ে গেছে এবং তাদের দিনটা যে আল্লাহ প্রদত্ত দিন নয়, এগুলো তুলে ধরে, ইসলামের সৌন্দর্যতা তুলে ধরে, এবং জান্নাতের কথা বলে আপনি এর বিপরীতে যদি ঈমান আনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবেন, জান্নাতে এই আছে এই আছে, এইভাবে তাদেরকে সময় সুযোগ করে ইসলামের দাওয়াত দিতে হবে এবং ইসলামের সৌন্দর্যতা তাদের মাঝে তুলে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কল্যাণের পথে কাউকে আহ্বান করলো বা কল্যাণের পথ দেখিয়ে দিল, আর যে কেউ যদি ওই কল্যাণের পথে এসে কল্যাণ অনুযায়ী কাজ করে, তাহলে সে যে কাজের সওয়াব পাবে, আপনিও সেই সওয়াবটাও পাবেন। তো সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে ইসলামের দাওয়াত আমাদেরকে সবসময় দিন। সাথে একসঙ্গে শুধু খেলবেন আর বাজারে যাবেন আর ঘুরবেন, হ্যাঁ, কিন্তু তাদেরকে দাওয়াত দিবেন না, না, আপনাকে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে আপনি দাওয়াত দিয়েছিলেন কিনা। এবং এটার অনেক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠালেন, সেখানে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দাওয়াতের জন্য তিনি বিভিন্ন জায়গাতে, সেই তায়েফ গিয়েছেন, তারপরে তিনি বিভিন্ন জায়গাতে যেতেন, সাহাবীদেরকে দাওয়াতের কাজে প্রেরণ করতেন। সুতরাং এই দাওয়াতি কাজের কমতি করা যাবে না। সর্বতভাবে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, কিন্তু উগ্রপন্থায় নয়, উগ্রপন্থায় নয়, তার সঙ্গে মানে ভালো ব্যবহার করে এবং যুক্তি তর্কের মাধ্যমে দলিল প্রমাণের ভিত্তিতে ইসলামের দাওয়াত দিতে হবে। এরপরে যখন দাওয়াত দিবেন, একসঙ্গে বসবাস করবেন, সকালবেলা উঠেই তো তার মুখটা দেখতে হবে, একই সঙ্গে বসবাস করেন, তাহলে কি তাদেরকে আগে, অমুসলিমদেরকে কখনো আগে অভিবাদন দেওয়া যাবে না।
হ্যাঁ, বিশেষ করে সালাম দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসালাম, ইয়া ইহুদি নাসারাদেরকে তোমরা আগে সালাম দিবে না। ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব, আহলে কিতাবরা যদি সালাম দেয়, মানে অমুসলিমরা যদি সালাম দেয়, ফাকুলু আলাইকুম, তাহলে অমুসলিমদেরকে আগে সালাম দেওয়া যাবে না। কিন্তু যদি তারা আগে সালাম দেয়, এর প্রত্যুত্তরে শুধু বলা যাবে ওয়া আলাইকুম, বাস এতটুকুন। এছাড়া অন্য কোনো তাদেরকে অভিবাদন আগে দেওয়া বৈধ নয়, জায়েজ নয়। এরপরে অমুসলিমদের প্রতি কোনো প্রকার জুলুম অত্যাচার করা যাবে না। এ ব্যাপারে আপনার হাদিস রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান। এটাই দলিল আমার, যে তোমরা মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো, ওয়া ইন কানা কাফিরান, সে যদি মাজলুম ব্যক্তি যদি কাফেরও হয়, তাহলে অমুসলিম কাফেরের প্রতি আপনি জুলুম করতে পারবেন না। কেন? কাফেরও যদি মাজলুম হয়, সে যদি বদদোয়া করে সেটাও লেগে যাবে, আল্লাহ গ্রহণ করবেন। সুতরাং মাজলুম ব্যক্তি যদি কাফেরও হয়, তাহলে যেহেতু তার বদদুয়া আল্লাহ কবুল করবেন, সুতরাং মাজলুম বা কারোর প্রতি জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে। কারোর প্রতি জুলুম, মুসলমানের উপর জুলুম করা যাবে না, এরভাবে অমুসলিম ওপরও কোনো অবস্থায় জুলুম করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফওয়ান বিন সালিম থেকে আরেকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন যে, মান যালামা মুআহিদান, যে ব্যক্তি জিম্মি কোনো অমুসলিমকে উপর জুলুম করলো, আও ইনতাকাসাহু, কেউ তার অধিকারকে হরণ করলো, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, কোনো অমুসলিমের ওপর জোর জবরদস্তি করে বোঝা চাপিয়ে দিল, যেটা তার সাধ্যে নাই, এমন কিছু চাই বাড়া তুই তো অমুসলিম, করতে পারবি না কে, মানে জোর করে চাপিয়ে দিলেন। একটা হচ্ছে তার অধিকার কেড়ে নিলেন, আর একটা হচ্ছে বেশি চাপিয়ে দিলেন, কোনোটাই করা যাবে না। আও আখাযা মিনহু শাইআন বিগায়রি তিবি নাফসিন, অন্যায়ভাবে তাকে মনক্ষুণ্ণ করে, তার রাগ হয়ে, তার অসন্তুষ্টিতে তার কোনো মাল আপনি ছিনিয়ে নিলেন, এর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন তাদের সপক্ষে দাঁড়াবো। তাহলে অমুসলিমকে কি করা যাবে না, তাদের প্রতি জুলুমও করা যাবে না, তাদের অধিকার, তাদের যে অধিকার রয়েছে এগুলো, মানে তাদেরকে অধিকার বলতে এখানে আপনি তাদের ক্ষতি সাধন করা, অর্থাৎ তাদের আত্মসম্ভ্রম নষ্ট করা, সম্মান নষ্ট করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অমুসলিম পণ্ডিত আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর ব্যবহার করলেন, চলে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সে তো অমুসলিম, হ্যাঁ, আপনি যে সুন্দর ব্যবহার করলেন, একবার সুন্দর করে বসাইলেন, বিছানা দিয়ে তাকে আপ্যায়ন করলেন, বললেন যে আবার আপনি নিষেধ করেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা যাবে না, এই করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা ও হচ্ছে ওদের সম্প্রদায়ের নেতা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ওই ব্যক্তি ছিল তাদের সম্প্রদায়ের নেতা, কারণ আমার কাছে তার সম্মান নাই, মুসলমানরা তার সম্মান নাই, ঠিক আছে, কিন্তু তাদের সম্প্রদায়ের সে নেতা, তার কাছে তার সম্মান আছে। এখন আমি যদি তার অসম্মান করি, তাহলে মানুষরা বলবো কি যে আমার নেতার সঙ্গে মুহাম্মদ খারাপ আচরণ করেছে, তাহলে কি হবে, হিতে বিপরীত হবে। এখন আমি তার সঙ্গে সুন্দর ব্যবহার করলাম, ভালো ব্যবহার করলাম, তাকে সুন্দর করে বসতে দিলাম, সুন্দর করে আপ্যায়ন করলাম, এটা অমুসলিম তাদের যে অনুসরণ, মানে তাদের যে অনুসারী রয়েছে, এখন বলবে না আমাদের নেতার সঙ্গে মুহাম্মদ খুব ভালো ব্যবহার করেছে। এতে করে ইসলাম, তারা মুসলমান হবে এবং মুসলমানদের উপর দুর্বল হবে, তারা ইসলাম গ্রহণ করবে। তো এই জন্যে আপনার বলবো যে কোনো সময় তাদেরকে এগুলো, তাদের মানে তাদেরও নিজস্ব আত্মসম্ভ্রম, মর্যাদা তাদের রয়েছে, এগুলো কখনোই নষ্ট করা যাবে না। তাহলে এগুলো জুলুম করা যাবে না। জুলুম যদি না করা, জুলুমই করতে পারলেন না, তাহলে আপনি হত্যা করতে পারবেন? তাহলে হত্যা করা বৈধই নয়। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্টভাবে বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি জিম্মি কোনো অমুসলিমকে হত্যা করবে, সে ব্যক্তি লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। যে ব্যক্তি অমুসলিম কোনো জিম্মিকে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। সুতরাং জুলুম করা যেহেতু বৈধ নয়, জায়েজ নয়, তাহলে হত্যা করলে কি জায়েজ হবে? হবে না। সুতরাং অমুসলিমকে কখনোই আপনি করতে পারবেন না। আইন তো নিজের হাতে তুলেই নেওয়া যাবে না। আপনি কাউকে নিজের হাতে, আপনি সে যদি অন্যায়কারীও হয়, অমুসলিম হোক আর মুসলমান হোক, অন্যায়কারী হলেও আপনি আপনার হাত দিয়ে আইন তুলে নিতে পারবেন না, কাউকে হত্যা করতে পারবেন না। যেমন মনে করেন 3 কারণে মানুষকে হত্যা করা বৈধ। একটা হচ্ছে হত্যার বদলে হত্যা, আর একটা হচ্ছে আপনার মুরতাদ হয়ে গেলে, কাফের হয়ে গেলে, আর আরেকটা হচ্ছে যে বৃদ্ধা যদি জেনা করে, তাহলে 3 জনকে মানে হত্যা করতে হবে। এই হত্যাটা কে করবে? মনে করেন যে আমাদের মসজিদের কমিটি একটা আমরা আছি, এই গ্রামে একজন বয়স্ক লোক একজন নারীর সঙ্গে জেনা করেছে, আমরা কি সবাইকে তাকে নিয়ে রজম করবো? এটা কি পারবেন? না। বা আমাদের মধ্যে থেকে কেউ মুরতাদ হয়ে গেল, ওই মুরতাদ হয়ে গেছে, নিয়ে ওকে বেটা, ওকে হত্যা কর, না। এটা নির্বাহী বিভাগ আছে, বিচার বিভাগ আছে, আপনি নিয়ে আইনের যা আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করতে পারেন, কিন্তু আইন নিজের হাতে তোলা যাবে না। সুতরাং অমুসলিমকে আপনি হত্যা করতেও পারবেন না, এটাও বৈধ নয়, আমাদের জন্য জায়েজ নয়।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতায় আছে, ওই সময় একজন মুসলমানকে ধরে নিয়ে আসা হলো যে অমুসলিম একজন ব্যক্তিকে হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আছেন, ওই সময় একজন মুসলমান অপরাধীকে, হত্যাকারীকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহ তারপরে ফাকামাত আলাইহিল বাইয়িনাতু, এবং দলিল প্রমাণও পাওয়া গেল যে হ্যাঁ ওই মুসলমান একজন অমুসলিমকে হত্যা করেছে। ফাআমারা বিকাতলিহি, তার বিপরীতে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও হত্যা করার নির্দেশ জারি করলেন। নির্দেশ জারি যখন করলেন, ফাজা আখুহু, ওই নিহত ব্যক্তির ভাই তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বলল, ইন্নী কাদ আফাউতু, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। এমন মুসলিম দেশ তার ভাই, মানে ভাই নিহত হয়েছে, ভাই এসে বলতেছে যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তখন সে বলতো, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফালা আল্লাকা হাদ্দাদুকা ওয়া ফারাকুকা ওয়া ফাজাউকা, মনে হয় তোমাকে ভয় দেখিয়েছে, মনে হয় তোমাকে লোভ দেখিয়েছে, মনে হয় তোমাকে প্রলোভন করেছে বা উস্কানি দিয়েছে, এগুলো বলতেছে। বলছে লা 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 লা, না এটা না, ওয়ালাকিন কাতলুহু লা ইয়ারুদ্দু আলাইয়া আখি, না এটা করেনি, ভয় টয় দেখায়নি আমাকে কেউ, হ্যাঁ আমাকে ভয় দেখায়নি, বরং হচ্ছে যে আমি যদি ওয়ালাকিন কাতলুহু, আমি যদি তাকে হত্যা করি, হত্যার বদলে হত্যা করি, লা ইয়ারুদ্দু আলাইয়া আখি, আমার ভাই তো আর ফিরে আসবে না। আমি যদি হত্যার বদলে হত্যাও করি, আমার ভাইকে কি আর ফিরে পাবো না? তখন কি হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া আওয়াজুনি ফারাজিতু, বরং তারা এই যে ওর ভাই যে আপনার হত্যা করার বিনিময়ে আমরা দিয়াত চেয়েছিলাম, তারা আমাকে দিয়েছে, আমি রাজি হয়ে গেছি। মানে রক্তপণ আদায়ের মাধ্যমে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো সম্মানিত মুসলিম কেরাম, কোনোভাবেই অমুসলিম প্রতি জুলুম করা যাবে না এবং হত্যাও করা যাবে না, এবং সাথে সাথে বলেছি যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান ফি গায়রি কুনহিন, যে অন্যায়ভাবে যদি কেউ অমুসলিমকে হত্যা করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, যেটা আগে বলেছি, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। এভাবে একটি মুসলিম সমাজে যখন অমুসলিমরা থাকবে, জুলুম করবেন না, বসবাস করবেন, তারা তো অসুস্থ হবে, তাই না? তাহলে অমুসলিমরা যদি অসুস্থ হয়, তাহলে তাদেরকে দেখতে যাওয়াও বৈধ, জায়েজ রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, ইহুদি একটা বালক খাদেম ছিল, ফামারিজা, একদা সে অসুস্থ হয়ে পড়লো। আল্লাহর রাসূলের এক খাদেম ইহুদি, গোলাম ছিল, সে অসুস্থ হয়ে পড়লো। ফাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, যেহেতু সে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে অমুসলিম গোলাম, ইহুদি গোলাম অসুস্থ, আল্লাহ রাসূল শুনতে পারলেন এবং তাকে দেখতে গেলেন। ফাকাদা ইনদা রাসিহি, অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে আমরা হাত দিই কিনা, মাথায় হাত দিই, জিজ্ঞাসা করি যে কি অবস্থা, চিকিৎসা হয়েছে কিনা, কোন ডাক্তার। আল্লাহ রাসূল তার মাথার কাছে গিয়ে বসলেন, বসে যা জিজ্ঞাসা করলেন সব তার হাদিসের মধ্যে নাই। ফাকালা লাহু, এরপরে যা জিজ্ঞাসা করার খোঁজ খবর নেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, আসলিম, ইসলাম গ্রহণ করো। মানে সুযোগ মতো, আগে বলেছি দাওয়াতও দিতে হবে, সুযোগ পেলেই দাওয়াত দিতে হবে। তা আল্লাহ রাসূল রুগীকে দেখতে গিয়েও কি করলেন, ইসলামের দাওয়াত দিলেন। ফানাজারা ইলা আবিহি, অসুস্থ ওই বালকটা তার বাবার দিকে তাকাচ্ছে। আল্লাহ রাসূল কি বলে, আমি অসুস্থ, এখন ইসলামের দাওয়াত দিচ্ছে। ও হুয়া ইনদাহু, তার বাবা তার পাশেই ছিল। তখন তার বাবা তার ছেলেকে বলতেছে, আতি আবুল কাসেম, যে আবুল কাসেম যেটা বলছে সেটা শোনো, আনুগত্য করো, মুসলমান হয়ে যাও। ফাআসলামা, তখন সে মুসলমান হয়ে গেল। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? এরপরে ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল, তখন আল্লাহ রাসূল যখন বেরিয়ে যাচ্ছিলেন, বেরিয়ে যাওয়ার সময় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, ওই আল্লাহর প্রশংসা যিনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন, কারণ ইসলাম গ্রহণ করলো। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রুগীকেও দেখতে যেতেন। সুতরাং আমাদের পার্শ্বে যদি অমুসলিম রুগী হয়, তাকে দেখতে যাওয়া যাবে, তারপর তাকে ঋণ দেওয়া যাবে, লেনদেন করা যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে, এগুলো বৈধ, এগুলো জায়েজ, এগুলো তো কোনো সমস্যা নাই। এবং আরও যেগুলো রয়েছে আমরা আর সেদিকে যাচ্ছি না। অমুসলিমদেরকে একসঙ্গে বসবাস করলে বলে দান সাদকা করা, দেখা যাচ্ছে যে এসে বলতে যে ভাই 1000 টাকা দরকার, ঋণ দিবেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও এক ইহুদির কাছে নিজের তীরস্থান রেখে খাবার নিয়ে এসেছিলেন। সুতরাং তাদের সঙ্গে লেনদেন করা, ব্যবসা করাও বৈধ, জায়েজ, এতেও কোনো সমস্যা নাই। এবং দানও করা যাবে, এটা যাকাত নয়, সাধারণ দান। এবং কোনো এক কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয় স্বজনের মধ্য থেকে কারো প্রতি তিনি মানে কোনো এক কারণে রাগ করে তিনি দান কসম করেছিলেন যে আমি আর তাদেরকে দান করব না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি,
আল্লাহ বলছেন যে দিনের ব্যাপারে, মানে এমনি ঝগড়া হতে পারে, লড়াই হতে পারে, কিন্তু দিনের ব্যাপারে যারা তোমাদের যে অমুসলিমরা, দিনের ব্যাপারে যে অমুসলিমরা তোমাদের বিরুদ্ধাচরণ করেনি, তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি, যুদ্ধ করেনি, এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেয় নাই, মক্কা থেকে তাড়িয়ে দেয় নাই, মানে একসঙ্গেই মদিনাতে তারা আছে, তোমাদের মদিনা মক্কা থেকে তাড়িয়েও দেয় নাই এবং তোমাদের বিরুদ্ধে লড়াইও করে নাই, এই সমস্ত অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে, এটা আল্লাহ নিষেধ করে নাই। তার মানে আপনি অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই দিচ্ছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তাদের সঙ্গে ন্যায় বিচার করবে না, এমনটি আল্লাহ নিষেধ করে নাই, বরং তাহলে অমুসলিমের সঙ্গেও ন্যায় বিচার করতে হবে, মহানুভবতার পরিচয় দিতে হবে, তাদেরকে দান খয়রাত করতে পারবেন। একটা অমুসলিম সে রাস্তা দিয়ে আপনার খাবার চাচ্ছে, আপনি খাবেন না? কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জেনাকার মহিলাকে যদি জান্নাত দিতে পারে, তাহলে একজন অমুসলিম যদি অভুক্ত থাকে, এই যে বন্যার সময় আমরাও তো ত্রাণ দিয়েছি মেসেজ ফাউন্ডেশন থেকে, মুসলিম অমুসলিম দেখি না, তারা বিপদের মধ্যে পড়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে, তারা অভুক্ত রয়েছে, তাদেরকে খাওয়াতে হবে, তারা পিপাসার্থ পানি পান করাতে হবে, এগুলো বৈধ, জায়েজ, কোন মুসলমান অমুসলমান ভেদাভেদ করা যাবে না, এগুলোতে মানুষের জীবন বাঁচাতে হবে বা দান খায়রাত এটা করতে পারবেন, এটাও বৈধ, জায়েজ। এরপর বিশেষ করে অমুসলিম পড়োশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম পড়োশিরও হক রয়েছে। একটা হচ্ছে ভাগ করতে গেলে সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, শেষ করে দেব এক কথায়, যে পড়োশি যদি অমুসলিম হয় কিন্তু আত্মীয়তার সম্পর্ক নাই, তাহলে তারও একটা হক রয়েছে, পড়োশির হক। আর পড়োশি যদি মুসলমান অমুসলিম পড়োশি, আবার তার মানে অমুসলিম কিন্তু আত্মীয়তার সম্পর্ক আছে, তাহলে দুইটা হক, আত্মীয়তার হক এবং সাথে সাথে কি পড়োশির হক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে পড়োশির ব্যাপারে এত ওসিয়ত করতো, আমি ধারক না করলাম যে আমার মাল সম্পদের মনে হয় তাদেরকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এবং আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তিনি ছাগল জবাই করলে খোঁজ খবর নিতেন যে আমার পড়োশি ইহুদিকে কি এই ছাগলের গোশত দিয়েছো। তার মানে আপনার যে হাদিয়া বললাম, হাদিয়া উপঢৌকন, এটা দেওয়া নেওয়া মুসলিমদের সঙ্গে এগুলো বৈধ, জায়েজ। এরকম ভাবে তারা শিক্ষার তারা অধিকার রাখে, চিকিৎসার তারা অধিকার রাখে, এরকম অনেক বিষয় আছে, সবগুলো দিয়ে আসা সম্ভব হবে না। সম্মানিত মুসলমান কেরাম, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছেন, তার মা তার কাছে এসেছে কিছু হাওলাতের জন্য, পয়সা বা কিছু হাওলাতের জন্য, তখন ইসলাম গ্রহণ করে নাই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূল আমার মা এসেছে আমার বাড়িতে, সে কিছু টাকা হাওলাত বা ধার বা উপঢৌকন এগুলো চাচ্ছে, আমি কি দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ নাম সিলি, মাকে তার সঙ্গে সম্পর্কও রাখো এবং তাকে দান সাদকাও করো। সুতরাং আত্মীয়তার সম্পর্ক, যদি অমুসলিম আপনার আত্মীয় হয় তাহলে আত্মীয়তার সম্পর্কও নষ্ট করা যাবে না। অমুসলিম যদি আপনার আত্মীয় হয়, আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে, এবং তাদেরকে যদি আপনার আত্মীয় হয় তা তাদেরকে দান সাদকা এগুলোও করা যাবে, এগুলোও বৈধ, জায়েজ। তবে মনে রাখতে হবে যে পিতা মাতার তো আনুগত্য করতে হবে। পিতা মাতা বা অমুসলিমরা যদি আপনাকে আবার নাফরমানি কাজে, শিরকি কাজে যদি আবার বলে, সেগুলোর আনুগত্য করা যাবে না, স্পষ্ট হাদিস রয়েছে, ওগুলো আর আমরা গেলাম না। এবং বিশেষ করে বিচার ফাইসালার ক্ষেত্রে কোনো প্রকার মানে আপনার বলবো যে ব্যত্যয় ঘটানো যাবে না, অমুসলিমদের সাথেও ন্যায় বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, এরপর ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, যে বলছেন কোন সম্প্রদায়ের সাথে কোনো সম্প্রদায়ের শত্রুতা তো তোমাদেরকে যেন এটা প্ররোচিত না করে যে তাদের সঙ্গে তোমরা কি করবে না, আদল ইনসাফ করবে না। তোমরা তোমাদের শত্রুদের কোনো সম্প্রদায়ের শত্রুতা, তোমাদের না বিশেষ কোনো সম্প্রদায়ের শত্রু যেন এটা তোমাদেরকে প্ররোচিত না করে যে তাদের সঙ্গে তোমরা আদল করবে না, আদিলু, বরং সে শত্রু হোক তার সঙ্গে তোমরা কি করো, আদল ইনসাফ বজায় রাখো। এই জন্য অমুসলিমের সঙ্গেও সবসময় আদল ইনসাফ করতে হবে। হ্যাঁ, দোকানদার আপনি এখন 600 টাকায় গরু গোস্ত, বিচারের সঙ্গে এটাও হিন্দু মানুষ একটু কম দিয়ে দিই, এটা জায়েজ না? জায়েজ না। আপনাকে টাকা 600 দিয়েছে, 1 কেজি দিতে হবে। বিচার ফাইসলা, মাপযোগ, এগুলো সব তার অধিকার সে সংরক্ষণ করে, এগুলোতে কম বেশি করা যাবে না। সম্মানিত মুসলিম কেরাম, তারপরে অমুসলিমদের খাবার খাওয়া এগুলো বৈধ, জায়েজ। তবে অমুসলিমদের মধ্য থেকে বিশেষ করে জবাইকৃত গোস্ত, এগুলো ইহুদি এবং নাসারার জবাইকৃত গোস্ত খাওয়া বৈধ, জায়েজ। এছাড়া বাকি ইহুদি এবং নাসারা ছাড়া
অন্য কোনো অমুসলিমদের জবাইকৃত গোশত খাওয়া বৈধ নয়, জায়েজ নয়। এবং অমুসলিমদের মধ্যে একমাত্র ইহুদি এবং নাসারাদের মেয়েদেরকে বিবাহ করা যাবে, বাকি অন্য কোনো অমুসলিমদের মেয়েদের বিবাহ করা যাবে না। এ ব্যাপারে আবার শর্ত রয়েছে, কিন্তু যেহেতু খুতবা লম্বা সময় হয়ে গেছে এই জন্য বললাম না, এত কিছু রাখবেন। সর্বশেষ সম্মানিত মুসলিয়ানে কেরাম, এটা গেল বসবাস করার অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, তাদেরকে জুলুম করা যাবে না, হত্যা করা যাবে না, গালি দেওয়া যাবে না, হাদিয়া তোহফা দিতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সব ঠিক আছে। এর সঙ্গে আরেকটি বিষয় বলে শেষ করে দিব। সর্বশেষ যেটা একটা বলেছিলাম, গাঢ় বন্ধুত্ব বানা যাবে না, এটা হারাম। দ্বিতীয় হারাম হচ্ছে তাদের উপাসনা, তাদের ধর্মীয় উপাসনায় আপনার কাছে আপনাকে সহযোগিতা করা যাবে না। সামনে দুর্গাপূজা আমাদের দেশের হিন্দুদের মনে হয় বড়, তাই না? এখন এই যে দুর্গাপূজা আসছে, কোনোভাবেই অমুসলিমদের ধর্মীয় কাজে সহযোগিতা করতে পারবেন না। অমুসলিমদের ধর্ম অনুষ্ঠানের কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা বৈধ নয়। অমুসলিমদের মনে কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে, তো মনে করেন যে আপনার কাছে একজন অমুসলিম এসে বলছে, দাদা আমার তো 1000 টাকা দরকার, বেটির বাড়িতে যাব, আপনি হাওলাত দিতে পারবেন, আপনার জন্য বৈধ জায়েজ। কিন্তু আরেকজন এসে বলছে, দাদা আমি দুর্গা পূজায় যাব, আমি কালী পূজায় যাব, 1 টাকা হাওলাত দেন, না, এটা আপনার জন্য বৈধ নয়, জায়েজ নয়। ধর্মীয় কোনো অনুষ্ঠানে সহযোগিতা করতে পারবেন না, তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে বিক্রয় করতে পারবেন না। ব্যবসা বাণিজ্য আপনি করছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একবার মিষ্টির ভাণ্ড নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বিক্রি করবেন, এটা জায়েজ নয়। অথবা সেখান থেকে কিনে নিয়ে আসবেন, সেটাও জায়েজ নয়। আপনি কোনো অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের পাশে দিয়ে যাচ্ছেন, সেখানে জিলাপি বিক্রি করতেছে, সেখানে বাদাম বিক্রি করতেছে, সুন্দর সুন্দর খেলনা বিক্রি করতেছে, আপনি বলছেন দেখ বাচ্চার জন্য একটা খেলনা নিয়ে যাই, না, কিনতে পারবেন না। মানে অমুসলিমদের ধর্মীয় কোনো অনুষ্ঠানের কোনো ভোগ খাওয়া, বিক্রয় করা, কিনে নিয়ে আসা, উপঢৌকন করা, সহযোগিতা করা, কোনোটাই বৈধ নয়, জায়েজ নয়। এমনকি কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই এই দিক দিয়ে তো যাবো, আমি গণেশের একটা পূজা হচ্ছে ভাই, তো ওর পূজার মণ্ডপটা কোথায়, এটাও আপনি দেখাতে পারবেন না, এটা আপনার জন্য ভাই আমার জানা নাই। জানা থাকলেও আপনাকে বলতে হবে জানা নাই, তার কারণ সেখানে সে ওই মূর্তি পূজার কারণে যাচ্ছে, হ্যাঁ, অথবা আপনি অন্য পথ দেখিয়ে দিতে পারবেন, কিন্তু এ ব্যাপারে সহযোগিতা করা যাবে না। বাকি বৈষয়িক বিষয়ে তাদের সহযোগিতা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, সুতরাং এটা আমাদের মুসলমানরা বিশেষ করে অমুসলিমদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো নিয়ে ব্যাপক উৎসাহ থাকে, ওখানে ব্যাপক ভিড় জমায়, বোরকা পরে পরে মহিলারা সেখানে যাচ্ছে, ক্রয় করতেছে, খাচ্ছে একবারে, এগুলো কিন্তু কোনোটাই বৈধ নয়, জায়েজ নয়। এতে করে আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে সময় শেষ হয়ে গেল। তারপরে সেটা হচ্ছে যে কিছু পত্রিকায় দেখেছি মাদ্রাসার ছাত্ররা স্বপ্রণোদিত হয়ে তাদের মন্দির পাহারা, এটা কোনো মুসলমানের জন্য বৈধ নয়, জায়েজ নয়। আপনার দুনিয়া এবং আখিরাত দুটাই নষ্ট হয়ে যাবে। এবং এ বিষয়ে আমরা আগে আলোচনা করেছিলাম, তাদেরকে বলতে তোমাদের বিষয় তোমরা দেখো, কিন্তু হ্যাঁ ওই সময় একটা পরিস্থিতির কারণে যেন আমাদের উপর চাপ না আসে, এই জন্য হয়তো কেউ করেছিল, তাই না? কিন্তু ওইভাবে তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن خلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم والله يعلم ما تصنعون قوموا إلى الصلاة